আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুলকে শামের পবিত্র ভূমি এই পৃথিবীর ইতিহাস ও ভবিষ্যতের এক অপার রহস্যময় অধ্যায়। কিয়ামতের দিনে এই ভূমি হবে মানবজাতির সম্মিলিত হাসরের স্থান। আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন, এই 4 দেশের মিলিত ভূখণ্ডকেই বলা হয় মুলকে শাম। এই ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআন ও হাদিসে শাম সম্পর্কে বলা হয়েছে এমন সব ঘটনা যা জানলে আপনি বিস্ময়ে অভিভূত না হয়ে পারবেন না। চলুন জেনে নেই শাম ভূমির সেই বিস্ময়কর ইতিহাস যা ঈমানের প্রদীপ জ্বালায়। শাম হবে ঈমানদারদের শেষ আশ্রয়স্থল। যখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে, তখন এই ভূমি হবে শান্তির দুর্গ। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়াদান করবেন। নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এখানেই, এবং এখানেই ঘটবে দাজ্জালের ভয়ঙ্কর পরাজয়। আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমি যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। আরেক আয়াতে বলা হয়েছে, পরম পবিত্র তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে আমি রেখেছি অপুরন্ত বরকত। এই শামই হবে হাসরের ময়দান। ইমাম কুরতুবী, ইবনে কাসির ও ইবনে হাজর রহমাতুল্লাহি আলাইহি সকলেই এক বাক্যে স্বীকার করেছেন, হাসরের ভূমি হচ্ছে শাম। প্রথম হাসর সংগঠিত হয়েছে এখানেই ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে, আর দ্বিতীয় হাসর কিয়ামতের দিন। এখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের হাসর হবে শামের মাটিতে। মানুষ তখন 3টি দলে বিভক্ত হবে, আরোহী, পদাতিক ও অধোমুখী। শামের প্রশংসা করে তিনি আরো বলেন, শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আচ্ছাদিত করে রেখেছেন। এক হাদিসে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত শামে একটি দল হকের উপর অবিচল থাকবে, তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। তিনি আরো বলেন, যখন শামবাসীরা দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তখন আর তোমাদের কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর সাহায্য প্রাপ্ত থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দামেস্ক নগরের পূর্ব দিকে অবতরণ করবেন। সেই ভূমিতেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ঈসাকে দেখা মাত্র গলে যাবে, আর ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাকে হত্যা করবেন। যখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে, তখন শাম হবে শান্তির শেষ ঠিকানা। শাম হবে ঈমানের ঘাঁটি, এবং এখান থেকেই ছড়াবে কোরআনের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই ভূমিতে অবস্থানের জন্য উপদেশ দেন, যখন ফিতনা ছড়িয়ে পড়বে, তখন তোমরা শামের ভূমি আঁকড়ে ধরো। সূরা ইবনে উবাইদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শামে আবদালরা অবস্থান করেন, তারা 40 জন থাকেন। যখন তাদের একজন মারা যান, তখন আল্লাহ তাআলা তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন। তাদের বরকতেই বৃষ্টি হয়, আর শত্রুর বিরুদ্ধে মুসলিমরা জয়লাভ করে। মুয়াবিয়া ইবনে কুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন শামে ফিতনা ছড়াবে, তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান যুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের একটি উৎকৃষ্ট স্থান। তিনি আরো বলেন, মুমিনদের আশ্রয় হবে এই শামের পবিত্র ভূমিতে। এই ভূমি শুধু একটি স্থান নয়, এটি বরকতময় এবং আল্লাহর এক বিশেষ রহমতের প্রতীক। কিয়ামতের পূর্বে এখানে ঘটবে এমন সব ঘটনা যা ইতিহাসে স্থায়ী ছাপ রেখে যাবে। এই ভূমি শুধু নবী রাসূলদের স্মৃতি বিজড়িত নয়,
বরং এক মহাবরকতময় কেন্দ্রবিন্দু। ইমাম মাহদির খিলাফত হবে এই শামেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দিবে। তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবে। মানুষের চাপে তিনি বাইয়াত গ্রহণ করবে। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে। এই শাম শুধু অতীতের স্মৃতিবদ্ধ নয়, বরং কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্র। হাসরের ময়দান, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের পরাজয়, ফিতনা থেকে নিরাপত্তা, সবকিছুই শামের মর্যাদা ও গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। এই ভূমির ফজিলত আমাদের জন্য এক মহামূল্যবান বার্তা। এটি এক পবিত্র আমানত, এক ভবিষ্যতের বরকতময় প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।